আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 273তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নাদিয়াকে নিয়ে পারমিতার মনের মধ্যে একটা সন্দেহের বীজ তৈরি হয়ে যাবে। আগামী পর্বে পারিকে দেখা যাবে সে এবার নাদিয়ার ব্যাপারে ভালো করে জানতে তাদের বাড়িতে চলে যাবে। সেখানে গিয়ে পারি মিথিলার কাছে নাদিয়ার ব্যাপারে জানতে চাইলে মিথিলা নাদিয়ার ব্যাপারে যা কিছু দেখেছে এবং বুঝেছে সব কিছুই খুলে বলবে। ওইদিকে নাদিয়াকে দেখা যাবে সে এবার ইরফানের বাবার কাছে ইরফান ও পারমিতার মধ্যে আদৌ কী নিয়ে সমস্যা হয়েছে সেটা জানতে চাইলে ইরফানের বাবা বলে উঠবে, সেটা আপনি পারমিতার কাছ থেকেই জেনে নেবেন। আপনি নিশ্চয়ই আমার পারিবারিক বিষয় নিয়ে এখানে আলোচনা করতে আসেননি, প্লিজ যেটা নিয়ে কথা বলতে এসেছেন সেটাই বলেন। তখন নাদিয়া ইরফানের বাবার কাছে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে ইরফানের বাবা সেগুলোকে এড়িয়ে যেতে চাইবে এবং বলবে, দেখেন, এসব কিছু বিষয় নিয়ে আমার একদমই কথা বলার সময় নেই। আমি আপাতত এতটুকু জানি যে আমার জামিন হয়ে গেছে, আর এখন আমাকে টাকার ব্যবস্থা করতে হবে যাতে করে আবার আমাকে জেলে না যেতে হয়। একথা শুনে নাদিয়া বলে উঠবে, কে বলেছে আপনার জামিন হয়েছে? নাদিয়ার মুখে এমন কথা শুনে ইরফানের বাবাকে দেখা যাবে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে সে এবার সেই ভাড়াটে লোকের পিছু নিতে থাকবে যাতে করে কোনো একটা নির্জন জায়গায় তাকে ধরা যায় এবং নাদিয়া কে আর তাকে কেন খোঁজ করা হচ্ছে সেটাও জানা যায়। সেই অনুযায়ী সে একটা নির্জন জায়গায় সেই লোকটিকে ধরে ফেলবে। তখন সেই লোকটির কাছ থেকে জানতে পারবে যে এই নাদিয়া অনেক ভয়ঙ্কর একজন মহিলা, এক কথায় একজন সিরিয়াল কিলার। একথা শুনে পল্লবকে দেখা যাবে সে ভয়ে দৌড়ে তাদের বাড়িতে চলে আসবে। বাড়িতে এসে সে পারিকে দেখে কান্না করতে করতে বলবে, আমাকে বাঁচা পারি, প্লিজ আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। একথা শুনে পারি পল্লবের কাছে কারা মেরে ফেলবে তা জানতে চাইলে মিথিলা বলে উঠবে, কে পল্লব, ওই মহিলা? তখন পল্লব বলবে, ওই নাদিয়া আন্টি আমাকে ফাঁসিয়েছে। এই বলে পল্লব নাদিয়া যে তাকে টাকা দিয়ে তার হয়ে কাজ করতে বলেছে এবং নাদিয়ার সাথে তার যা যা কথা হয়েছে সব কিছুই পারির কাছে খুলে বলবে। পল্লব ও মিথিলার কথা শুনে পারিকে দেখা যাবে সে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।